আজ আমার সময় হয়েছে, তাই তো আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি ছুটে যাবো গঙ্গা স্নানে। গঙ্গা স্নান শ্রী শ্রী কৃষ্ণই আমি করিব পুজো, তাই তো এই মুহূর্তে আমি ছুটে যাই গঙ্গা স্নানে। এবারে আমি স্নান করি। ওই কি যেন ভেসে আসি পদ্ম পাতায়, না 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 না, এমন কি রয়েছে আমায় জানতে হবে। সেই এমন কি রত্ন রয়েছে, আমি যাব ছুটি, তাকে আমি হস্তে ধারণ করব। একই সে তো একটি ডিম্ব, না না, এর রহস্য কি রয়েছে আমায় জানতে হবে। তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি তাকে নিয়ে যাব আমার নিজের কুটিরে। তবে আমি কি করে বুঝবো, আমি কি করে বুঝবো? না না না, আমি এই মুহূর্তে নির্মাতাকে করিব স্মরণ। সেই ডিম্বর ভিতরে কি রয়েছে তাই আমি জানবো। এই মুহূর্তে আমি নির্মাতাকে করি স্মরণ। ও নির্মাতা নমঃ। ও
হয় নির্মাতা? সুখে দেখ। চেয়ে দেখো না নির্মাতা, আজ আমি অমূল্য ধন পেয়েছি, তাই এই ভিতরে এমন কি রয়েছে তোমায় নির্মাণ করে দিতে হবে। বেশ, বাহ, কি চমৎকার! সে হচ্ছে ত্রিনয়নী এক কন্যা। না 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 না, এই তো খুব সুন্দর। একই নির্মাতা, এত সুন্দর কন্যা, তবে আমার সঙ্গে যে কথা বলি না। বাসকি, হ্যাঁ। আমি শুধু নির্মাণ করতেই জানি, আমি এর মধ্যে প্রাণ দিতে পারি না। তবে তবে কে দেবে তার প্রাণ? তুমি ব্রহ্মাদেবের স্মরণ করো, সেই ফিরিয়ে দিতে পারে প্রাণ। বেশ আমি নির্মাতা, আসি বাসকি। তবু চলে আমার সাথে। পূর্ণ হোক। একই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তার দেবী প্রাণ দান, সে যদি প্রাণ দান না দেয় তাহলে আমার সঙ্গে কথা বলবে না। না 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 না, এই মুহূর্তে আমি ব্রহ্মদেবের শরণায় পূর্ণ হব। ও ব্রহ্মদেবতা ও ব্রহ্মদেবতায় নমঃ। ও ব্রহ্মায় নমঃ। প্রণাম হয় ব্রহ্মদেব। আশীর্বাদ করি বাসকি, এমন সময়ে কেন আমায় তলব করেছ? ব্রহ্মদেব, কেন তোমায় আমি স্মরণ করেছি জানো? কেন স্মরণ করেছি? চেয়ে দেখো ব্রহ্মদেব, চেয়ে দেখো, করেছি নির্মাতা নির্মাণ, সে যে আমার সঙ্গে কথা বলে না। তুমি যদি তার প্রাণ ফিরিয়ে প্রাণ না দাও তাহলে তো আমার সঙ্গে কথা বলবে না ব্রহ্মদেব। নির্মাতা নির্মাণ করেছে, তোমার সঙ্গে কথা বলে না, তাই আমি এই মুহূর্তে ওদের নিয়ে গেলাম। সে কি? কে আমি? কে? কোথা থেকে সৃষ্টি হলাম? কি আমার নাম? আশীর্বাদ করি বাসকি। এসো না, আমার সৃষ্টি কোথা থেকে হলো আমি যে জানতেই চাই। সেসব কথা তোর জানার দরকার নেই। আমি না, আজ আমি তোকে পেয়ে বড় আনন্দিত হয়েছি। এই পাতালিতে কেউ ছিল না, তাই আজ থেকে তুই আমার বোন, আমি তোর দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ দাদা। বোন, প্রণাম হয় দাদা গো। এসো বোন এসো, এই এই আমার বুকে এসো। দাদা, হ্যাঁ জানো, আজই তোমাকে পেয়ে যেন আমার এই প্রাণ যেন স্বর্গে ভরে গেল দাদা। ও হ্যাঁ, বেশ, তাই যদি হয় বোন, বসো তুমি উঠিলি। আমার যে সময় হয়েছে কৃষ্ণ পুজো করার, আমি গঙ্গা স্নান করে এসি কৃষ্ণ পুজোয় করি, তোকে দেব আমি প্রসাদ খেতে। সত্যি বলছো দাদা? স্নান কর। বেশি দাদা। হ্যাঁ, এবারে আসি না। একই আমি যদি যাই গঙ্গা স্নানে, তাকে তো আমি নিষেধ করি না। শোন বোন, বোন। দাদা, এই কি করছিস? কোথায় যাচ্ছিস? চুপ করে এখানে বসে থাক। নয়, তা
তবে আমার একটি কথা রাখিস, এমনই কথা। পশ্চিমে যাবি, পূর্বে যাবি, উত্তরে যাবি, যাবি না তুই দক্ষিণে কোণে। দক্ষিণী কোণে? হ্যাঁ। কিন্তু কেন দাদা? বলবো, সব কথা তোকে আমি খুলে বলবো। শান সেরে এসে পুজোরই পরে। বেশ, তাই হবে দাদা। আমি তাহলে আসি বল। তাই হবে। আমি আসি। তাই হবে। ওই তো দাদা যারা গেছে স্নান পরিবারে তরে। না না, সে কি এই কি অসময় যে আমার কণ্ঠ তো উঠল। না না না, আমার যে সেই তরল বস্তু পান করতে হবে, কিন্তু কোথায় পাবো? কোথায়? ওই তো যাই উত্তরে। না, এই উত্তরে যাবে কিছু কি? তবে কি তৃষ্ণায় আমার প্রাণ মধ্যে চলে যাবে? না, আমি এবারে যাবো সেই পূর্বে। অবশ্যই সেই পূর্বে রয়েছে আমার সে তরল বস্তু। সে কি পূর্বে এসে আমি তরল বস্তু পেলাম? বুঝি আমার প্রাণ খারাপ চলে যাবে। না না না, দাদাজি আমায় বলেছিলেন পূর্বে যাবি, পশ্চিমে যাবি, উত্তরে যাবি, না এবার যাবি দক্ষিণে। তবে কি দাদা আমার মিথ্যে বাক্য বেরিয়ে আছে? সেই দক্ষিণ কোণে রয়েছে কি সেই তরল বস্তু যে আমার তৃষ্ণা নিবারণ করবে? না না, আমি সেই দক্ষিণে যাবো। ওই তো দেখি এক এক করে যেন অষ্ট কলসি রয়েছে। সেই পানীয় তরলে বস্তু আমি তাকে পান করবো সুন্দর করে। এবার আমার তৃষ্ণা নিবারণ করবো। যেন এই তরল বস্তু পান করে মনে হলো যেন আমি অমৃত ভক্ষণ করেছি। না না, তাড়াতাড়ি আসার সময় হয়ে যাবে বুঝি। আমি ক্ষণিক্ষণ যতগুলো রয়েছি আর 3টি কলেছে রয়েছে তরল বস্তু, আমি সকল কিছু পান করে নেব, সবটাই পান করে নেব। এই কণ্ঠ যেন তৃপ্তি পেল, প্রাণে যেন আমার তৃপ্তি পেয়েছে। না না না, আমি আর বিলম্ব করবো না। এই সালে বন থেকে দাদা আমি বলেছি কখনো প্রবেশ করবে না। আমি চুপি চুপি বেরিয়ে যাবো যেই মুহূর্তে দাদা আমায় রেখে গেছে যে স্থানে বসে সুন্দর করে, সেই স্থানে। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল। না জানি ভগ্নি আমার কত চেয়ে বসে আছে, তাই আমি ছুটি যাব। ময়সা, দাদা বসে রয়েছে? এসেছো দাদা, এসেছো? তোকে যে আমি বলেছিলাম হ্যাঁ, শান সেরে এসি তোকে আমি একটি জিনিস দেখাবো। একটু তাই এসো, আমার সঙ্গে এসো। আরে এসো। দাদা, এক এক করে আমার সপ্তম কলস পড়ে রয়েছে। এই মনসা, এই রে, তুই কি এই দক্ষিণ কোণে এসেছিলি? এসেছিলাম দাদা গো। এসেছিলি? হ্যাঁ। তবে বল, এই কলসে তোর রূপ কোথায়? দাদা বলবো সকল কথা। জানো দাদা, তুমি যেই মুহূর্তে আমায় সুন্দর করে নাগি সিংহাসনে বসে গিয়েছিলে, হ্যাঁ, আমি যেন তৃষ্ণায় আচ্ছন্ন হয়ে পড়েছি। তাই তো আমি সহ্য করতে না পেরে এসেছিলাম, তোমারই কথা অবাধ্য করেছি
দক্ষিণ কোণে দেখি দাদা গো, এত করে সপ্তম কলস কলস রয়েছে, ধরনী বস্তু পান করে আমি তৃপ্তি পেয়েছি। কি বললি? ওরে ওরে, তোর কিছু হয়নি? এই বলছো দাদা? তোর কিছু তো হয়নি? আমার কিছু হয়নি দাদা। এই কি, এই কি? না, মনে পড়েছে, মনে পড়েছে আমার সেই দিনের কথা। সেই দিন উঠেছিল ওই সাগরে মন্থনে সপ্তম কলস বিষ নীলকণ্ঠ ধরে মহাদেব বলেছিল, যেই দিনেই আমার কন্যা জন্ম নেবে সেদিন হবে তার। না না দাদা, অমর করে চিন্তা করে কি গো? মনসা, শোনো দাদা, সে যেন বনেরি, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। মনেরই আশা। তাই তো জানিস, বলো। তুই পদ্মনলে ভেট করে এসেছিস, তাই তোর প্রথম নাম থাকবে পদ্মাবতী। এক এক করে সপ্তম কলস বৃষ্টি করেছিস তুই হরণ, তাই তোর নাম থাকবে বিশ্বহরি। দাদা, এ কি বললে তুমি? হ্যাঁ, সে বিষ? হ্যাঁ, নয় দাদা নয়, তোর অমৃত। তাই আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, তাই তোর তো নাম থাকবে আর একটি, সে হলো তোর মনসা। দাদা, হ্যাঁ মনসা। হ্যাঁ হ্যাঁ, কি এক করে দ্বিতীয় নামই আমারই। আরে বোন, বঞ্চিত হলো। কিন্তু দাদা, কিন্তু একটু কথা আমারই প্রাণে বড় জানতে ইচ্ছে করে। এমন কি কথা রে বোন? বলবো দাদা গো? বল। এই নাগী জগতে এসে দেখি আমি সকলে পিতা মাতাকে খুঁজি, কিন্তু আমার পিতা মাতা কোথায়? না, আমাকে নয় দর্শন করতে না মনসা না, তোর তোর পিতাই আমি, তোর মাতাই আমি, তোর দাদাই আমি, আমি তোর সব। দাদা, এ কি বলছো তুমি? সকলেই তোমার এই না কন পিতা মাতা বলে ডাকে, আমি কেন ডাকতে পারি না? কি আমার পিতা, কি আমার মাতা? আমি যেন তোকে নয়নে দর্শন করতে চাই। মনসা, হ্যাঁ, আজ যদি সত্য কথা বলি, তুই আমায় ছেড়ে চলে যাবি। ছেড়ে? জানিস, তবে শ্রবণ কর, বলো দাদা। তোর পিতাকে, কে? তোর পিতা রয়েছে ওই কৈলাসী কৈলাসী মহাদেব। হ্যাঁ, কিন্তু কি করে আমি তাকে চিনিব? কি করে চিনবি? হ্যাঁ যেই পদ্মনলে ভেট করে এসেছিস পাতালিপুরে, হ্যাঁ, সেই পদ্মনল দিয়ে তুই ফিরে যাবি ওই কমলে বনে। কমলে বলে কমলে বনে গিয়ে দেখবি মস্তকে তারে বড় বড় জটা, গায়ে তার ছাই ভস্য মাখা, ভস্য মাখা পরনে তার বাঘ ছালে পড়ে, ছাল। সেই হচ্ছে তোর পিতা। সেই আমার পিতা। হ্যাঁ দাদা গো, আজ আজ আমায় আর তুমি ডেকে আমায় বলো না মনসা, তুমি থেকে যাও। আমি আমি আমার পিতার কাছে যেতে চাই, আমি আমার পিতার কাছে যেতে চাই। না, ওরে তুই যদি আমায় ছেড়ে চলে যাস, তাহলে আজ আমায় কে আর দাদা বলে ডাকবি? দাদা, দাদা গো, আমায় আমায় তুমি রুখে দিও না, আমায় যেতে যাও সেই পিতার কাছে। আমি যে পিতাকে নয়ন ভরে দেখতে চাই, পিতাকে বঙ্গালী করতে চাই। না, আমি যে পারবো না, আমি পারবো না। তোকে বিদায় করে দিতে, আমায় যে বিদায় করতেই হবে। দাদা আমার করে দেখো না গো তোমারি চোখে জলে পথে যে আমার
আজ বড়ই আশা করি একটি বোন পেয়েছিল, সে আমায় ছেড়ে চলে গেল ওই পিতৃ দর্শনে। না, আর আমি বিশ্বাস করি, চাই আমি পুজো। আরে নিতাশা, আরে নিতাশা, এই তো আমার কমল খানো অপরূপ সাথে সুসজ্জিত, বিশ্রামের একান্ত প্রয়োজন। এই মনোরম পরিবেশে আমি একটু বিশ্রাম নিই। হরে নিতাশা। না না, আরে বিলম্ব করবো না, ছুটে যাই আমি সেই পিতারই নিকটে। যেভাবে বাসুকি দাদা আমায় বলেছে সেই পথ দিয়ে ছুটে যাই। এই তো সে সেই কোমল মনে, কিন্তু আমার পিতাকে কেন দেখতে পাই না। না না না, দর্শন করে কেন পিতাকে দেখতে পাই না? সে কি, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? তবে কি আমার মনের বাসনা মনেই থেকে যাবে? না না না, আমি দর্শন করে দেখি না কেন কোথায় সে কি। ওই তো দেখি বাগছাল। দাদা আমায় বলেছে তোর পিতারই অঙ্গে রয়েছে বাগছাল, ছাই ভস্য মাখা, গলে রুদ্রাক্ষের মালা। তবে কি এই সেই আমার পিতা? না না না, এই মুহূর্তে আমি আমার পিতারে ধ্যান ভঙ্গ করবো, বিলম্বে নয় হয় প্রয়োজন। হে তুমি করো কৃপা, হে ভোলেনাথ তুমি করো কৃপা, হে ভোলেনাথ তুমি করো কৃপা। জটাধারী নীলকণ্ঠধারী অনাথের নাম, ত্রিশূলধারী তুমি ডমরুধারী অনাথের নাম। কৃপা করে যাগো পিতা ও গো মহেশা, দয়া করে যাগো পিতা ও গো মহেশা। হে ভোলেনাথ তুমি করো কৃপা, হে ভোলেনাথ তুমি করো কৃপা। হে ভোলেনাথ তুমি করো সাজে সজ্জিত আজ আমার পিতা গো। তুমি আমায় ফ্রিতা বলছো? অসম্ভব, আমি কারো ফ্রিতা নয়। তাই হনরূপ যৌবন দেখে আমায় তুমি পাগল করে দিয়েছো। তাই আমি তোমার ফুটন্ত সাগরে স্নান করতে চাই। তুমি
আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? এই দুই নয়নে অনেক নারী আমি দর্শন করেছি, কিন্তু তোমার নয় বড় নারী আমি কোনোদিন দর্শন করিনি। বলো তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? সে কি বলছো তুমি? বলো। কোনো কন্যা কি পারে তারই পিতা হেন বাক্য সমানে করতে? কখনো চাইনি কোনো কন্যা। কি বলছো? পিতা গো, আমি কারণে জানা তাই এসো তোমার নরমে দেহে আমি আমার কামনার লালা ছড়িয়ে দেবো। এই করতে পারো না পিতা, এসো পারো না। তুমি শুধু আমারই পিতা। এসো এসো। এই হতে পারে না, কখনো না, কখনো না। পালিয়ে যাবে কোথায়? ওই নয়নে যখন দেখেছে তোমার তোমার রূপ যৌবন দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। তাই এসো এসো নারী এসো। বলো আমি পারবো না। পারতে হবে। তুমি কেন পারবে না মানে মানে মাংসা পূর্ণ করতে? তোমরা আমি সে তোমার যে কন্যা, এসো আমি পারবো না। এসো নারী। সে কি? হ্যাঁ? আজ যেন আজ যেন পিতা যেন আমার এই রূপ যৌবন দেখুন মাদ হয়ে পড়েছে। হ্যাঁ। গ্রামে নাই হয় প্রয়োজন আমার সেই বিষ্ণু দিয়ে আমার পিতা করলাম ও চৈতন্য। মশ্বরকে তুমি ভয় ভীত করতে চাও, কিন্তু এতদিন আমার পিতৃরূপ দর্শন করলেও আমার বিভৎস রূপ আমার প্রলয়কারী রূপ তুমি দর্শন করে নিও। তাই বলো তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? কখনো না। এসো এসো তোমায় তোমায় আমি ছেড়ে দেবো না। এসো এসো নারী এসো। তুমি করতে পারো না। আর গ্রামে নাই হয় প্রয়োজন আমার এই বিষ্ণু দিয়ে আমি করলাম আমার পিতাকে ও চৈতন্য। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব এমন কি হয়েছে নারদ ঋষি? পিতা তা তো সত্যি এ তো অমঙ্গল হয়েছে, কিন্তু এ কি হলো? মহেশ্বর যে অচেতন হয়ে পড়েছে। আর যদি মহেশ্বর আর চৈতন্য না ফিরে আসে তাহলে তাহলে আমাদের এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে ধর্মের লীলা শেষ। তা তো সত্যি নারদ ঋষি। পদ্মাবতী এ কি করেছো তুমি? দাদা, দাও দাও ওই মহাদেবীর তুমি আজ দৃষ্টি ফিরিয়ে দাও, তাকে তাকে তুমি ওই চৈতন্য ফিরিয়ে দাও, তাকে না। চৈতন্য করো। অসম্ভব। হ্যাঁ পদ্মাবতী, তুমি যদি মহেশ্বরের ওই চৈতন্য না ফিরিয়ে দাও তবে যে এই জগৎ মাঝারে অমঙ্গল আসবে। হ্যাঁ, আজ কেন আমি চাইনি আমার পিতার এই চৈতন্য ফিরিয়ে দিতে, জানো কেন? আজ বহু আশা করে এসেছিলাম পিতা আমায় বক্ষে জড়িয়ে ধরবে, পিতাকে আমি জড়িয়ে ধরবো, পিতার একটু ভালোবাসা পাবো বলে। তার বিনিময়ে পিতা আমায় সুন্দরী বলে উপহাস করেছে, আমায় আলিঙ্গন করতে চেয়েছে। পিতামহ বলতে পারো কোনো কন্যা কি পারে তার পিতারে হেন বাক্য শ্রবণ করতে? কিন্তু পদ্মাবতী দাদা, তুমি যে আশায় এসেছো এই মর্তলোকের পথে, তোমার সে আশা যে পূর্ণ হবে না, তাই তুমি সে আশা পূর্ণ করতে হলে একমাত্র ওই দেবাদেব মহাদেব ছাড়া তোমার সে আশা পূর্ণ হবে না। তবে
তাকে চৈতন্য ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে পারি সত্যই, তোমাদের কথা দিতে হবে। এমন কি কথা দিতে হবে পদ্মাবতী, আমার পিতা যেন আমায় কটু বাক্য নয় বলে, আমায় যেন বক্ষে জড়িয়ে ধরে। তাই হবে পদ্মাবতী, কথা দিলাম তোমায়। বেশ, আমার পিতাকে আমি চৈতন্য ফিরিয়ে দিলে কেন? দেখি লম্বদে নারদ মুনি মামা, আমি তো অচৈতন্য হয়ে পড়েছিলাম, কিন্তু কে কে এমন হিতাঙ্কি রয়েছে আমার চৈতন্য ফিরিয়ে? যেই কারণে অচৈতন্য হয়ে গেছিলে তুমি, সেই কারণে সেই তোমার চৈতন্য ফিরিয়ে দিয়েছে। সে সে আমার চৈতন্য ফিরিয়ে কিন্তু সে কে জানো? কে? সে অন্য কেউ নয়, তবে সে তোমারই অগ্রসৎ কন্যা। আমার ঔরজ্যত কন্যা? হ্যাঁ, কিন্তু আমি বুঝলাম না কোত্থেকে এলো, কি করে তার সৃষ্টি হলো, কোথায় বা তার সৃষ্টি, কি বা তার নাম, আমি কিছুই জানতে পারলাম না। তুমিও তো অন্তর্যামী, তুমি তো সবই বুঝতে পারবি। একটু তুমি তপস্যা করে দেখলেই সকল কিছু মনে পড়ে মা, মারে বুঝতে না পেরে, চিনতে না পেরে আমি কত কথা বলেছি। পিতা, আমি বুঝতে পারলাম তুই আমার মানস কন্যা। শুধু একবার পিতা পিতা বলে তুই আমায় জড়িয়ে ধর, তুই আমার এই উত্তপ্ত বক্ষকে শীতল করে দে। পিতা, শান্তি রে মা, পরে আমি শান্তি পেলাম। তবে শোন মা, পিতা গো, আরে কমল কাননে নয় মা, আমি তোকে নিয়ে যাব কৈলাস ধামে। বেশ পিতা গো, বেশ। তাই নারদ মানে, হে মামা, এবার তোমরা এসো। বেশ তাই মা, হবে, বেশ। ঈশ্বর। শোনো, আমি তোমাকে নিয়ে যাব, তবে সশরীরে নয়। তবে আমার এই ভাঙের ঝুলারের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব কৈলাস। কিন্তু কেন পিতা? ও, সেই ভাঙের ঝুলের মধ্যে সময় কেন? হলে ঠিক বুঝতে পারবে। এসো, তুমি আমার এই ঝুলির বেশ, ভেতরে। তাই হবে পিতা গো, তাই হবে। আমার নাম নারদ ঋষি। এইবারে একটু মজা তো লাগবে। এইবারে আবার যাবো মামিমার নিকটি, এই কুমন্ত্রণা দিয়ে আসবো। মামিমাকে বলবো, মামিমা, মামা আবার নতুন বিয়ে করে নিয়ে আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো, নেশে আমার মানুষ কন্যা পদ্মাবতীকে আমার এই ঝুলির মধ্যে। কিন্তু চণ্ডিকা যদি জানতে পারে, না বুঝে হয়তো আমাকে দোষারোপ করবে। তাই চুপি চুপি আমি আমার এই শিবালয়ে আমার এই ভাঙের ঝুলি রেখে দেবো। থাক মা, আসি মা, থাক, আসি, আসলে মা, আসি। তাই তো, অনেকক্ষণ হয়ে গেল, প্রভু দেবতা এখনো কিন্তু ফিরে এলো না। সে কি, একে আমি দেখতে পাচ্ছি, তবে কি মহেশ্বর চলে এসেছে? মামিমা, নারো, নারায়ণ নারায়ণ। মামিমা, ভাগ্নে ঠাকুর, একটি কথা বলবো মামিমা? কি? আজ আর বিলম্ব করবো না, অবিলম্বে বলে ফেলি। হ্যাঁ, আচ্ছা মামিমা, বলো তো তুমি, বল। মামা প্রতিদিন ওই কমলবন থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসে, পুষ্পের করণটি তোমায় দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু আজ তো তোমার হাতে দিল না কেন? সত্যি আমি তো কিছু বুঝতে পারছি না ভাগ্নে। মামিমা, কি? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নারো, মামিমা, এমনি তো আমার মনটা ভালো নেই, তা যদি প্রকাশ করো।
ভালো থাকবো বই কি, ভালো থাকবো বই কি, আরো খারাপ হয়ে যাবে। একটু কথা বলি মামিমা। কি? মামা আবার নতুন বিয়ে করে এনেছে। মামিমা, নারদ, মামিমা, কি বলতে চাও তুমি? আমি সত্যই বলছি। নারায়ণ, একটা কথা বলবে না। মামিমা, চুপ করো। এইভাবে যদি ত্রিনয়ন দিয়ে আমায় দেখো, আমার ভিতরটা ধক 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 ধক। নারদ, তার মানে তুমি কি বলতে চাও? মামিমা, আমার কথা কি? বিশ্বাস করো। ওই যে করণী, হ্যাঁ, ওই করণীর মধ্যে যতগুলো পুষ্প আছে, ওই পুষ্পের মধ্যে মক্ষিকার রূপে প্রবেশ করে রেখেছে মামা। তাই নাকি? হ্যাঁ। এই তোমার কথা সত্য হয় তাহলে আমি খুলে দেখবো। আর ওই সতিনী কি তোমার ভালো করে শিখতে। তুমি দাঁড়াও, আমি দাঁড়িয়ে থাকবো? কোথাও যাবে না। আমি একটু অদূর। না, তুমি এখানেই থাকবে। তাই তো এই পুষ্পগুলো আমি ছিটিয়ে দেখছি না কেন? নারদ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মামিমা, পুষ্প কি সব শেষ হয়ে গেছে? না, আরো রয়েছে। আরো রয়েছে? ভালো করে দেখো তাই মামিমা। হবে। নারদ, মামিমা, আমি বুঝতে পেরেছি। তুমি ত্রিনয়ন দিয়ে দেখো না মামিমা। তাই? হ্যাঁ। বেশ, তাই হবে। নারদ, এই কি? এই কি আমি নাই অর্পণ করতে পারছি? এই তো নারী, তবে কি মহেশ্বর? আবার এই নারী জেনেছে কে? কে তুই? কি তোর পরিচয়? ওগো, আমি অন্য কেউ নয়। পাতালপুরে জন্মই আমার এই পাতালু কুমারী। কি? পাতালপুরে তোর জন্ম? বাহ! যেই পুষ্প আমার অতি প্রিয়, সেই পুষ্পে নাকি তোর জন্ম। নাম নিয়েছিস পাতাল কুমার, তোর নিস্তার নেই। যা বলছি বেরিয়ে যা। কি বলছো মাতা গো? বহু আশা করে এসেছি আমি, পিতা মায়ের ভালোবাসা পাবো বলে। মাতা গো, আমায় অমর করে তুমি একদম ওই মুখে মা বলে ডাকবি না। যা বলছি বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। পিতাই আমায় অতি যত্ন করে নিয়েছে, শুধুমাত্র আমি তোমাদের ভালোবাসা পাবো বলে। তাই চরণ ধরে বলে ছেড়ে দে। যা বলছে এখান থেকে। কি বললে মাতা গো? বেরিয়ে যা বলছি। আমায় তুমি অমনি করে যাবি না তুই? তোমার চরণে তুই যাবি কি না? এখান থেকে যাবি কি না তুই? দূর হয়ে যা। আমি তোকে দুই নার দর্শন করতে পারছি না। মামিমা, সোজা আমলে কেউ ওঠে না। বেরিয়ে যা বলছি। বেরিয়ে যা। ভালোবাসা বাবু। যাবি না তুই? তবে দেখ কি করতে পারি আমি। ভক্তির জন্ম পরাত্ম শক্তি মহামায়া। তাই এই মুহূর্তের তোর নিস্তার নেই। এই ত্রিশূল দিয়ে আজ আমি তোর পান চক্ষুকে মেরো না মাতা। মেরো না কি করবো? মারেরও যন্ত্রণা মাতা সহিতে পারি। তোমারই যন্ত্রণা মাতা সহিতে পারি।
কাম চক্ষু মুক্ত করেছো উনি মা শান্ত হও। আমি যে সংসার জাল সহ্য করতে পারি রে রক্তের ধারা হয়ে যায় যত আঘাত পেয়েছে তার চাইতে শত আঘাত আবার বুকের মাঝে দেবা তুই নয়ন জল মুছে ফেলবা তুই নয়ন জল মুছে ফেল শান্ত হও চন্দ্রিকা কি তুমি না বুঝে না চিনে তুমি আমার মানুষ করলে বাম চোখ অন্ধ করে দিলে তোমার মানুষ না কে? আমি তো তাকে চিনি না, আমি তাকে জানি না। শূন্য খেও না গেছিলাম কমল কাননের সৃষ্টির ফলে জন্ম হয়েছে আমার একমাত্র মানুষ কন্যা নাম তার পদ্মাবতী। তোমার মেয়ে পদ্মাবতী? তবে কি আমি ভুল করেছি? নিশ্চয় তুমি কি পারো না মাতৃস্নেহে তাকে বুকে টেনে নিতে? অবশ্যই আমি যে মা, আমি তো জগৎ জননী, জগতের মা। আই মা, শোনো দুঃখ করিস রে তোর মাথা যেমন করে তোর চোখ বন্ধ করেছে সুযোগ বুঝে তুই প্রতিশোধ নে মা। তাই হবে এই তো এটা আমার জন্য কত কিছু বলে গেছে তাই করবো মাতা গো পদ্মা গো, আই মা, আমি অবশ্যই যাবো কেন জানো আই মা, আমার কোলে আজ তোমারই করে যাবো বলে তো আমি আই মা, সুন্দর করি আয় 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 আমার বাম কোমর যেন ব্যথা হয়ে গেছে। শান্ত হও চন্ডিকা তোমার গা ভেঙে গেছে ভেঙে গেছে সৃষ্টির লীলাকে করিবে ধ্বংস তাই দুঃখ করে না। আজ তোমার পরে সমস্ত মর্তমাসের নরদারীদের এই মেয়েকে আমি কখনো এই কৈলাস আশ্রয় দেব না। সে আজ আমার বাম কোমর ব্যথা করেছে, বেরিয়ে যাবো আমার সম্মুখ থেকে। আমি দেখতে চাই না তার মুখমণ্ডল। কোথায় যাবে বলো? সে এই কৈলাসে নয়, তার বসবাস হবে সেই নিষ্কর নিশ্চয় পাষাণের নেই অভিশাপে জর্জরিত বৃন্দাবন মানুষ কন্যা পদ্মা তবে তাই হোক না। মাতা পিতার স্নেহ মায়া পরিত্যাগ করে চলে যাবা তোর স্থান হবে তোর পিতা ভাবে আলোয় রহিল মহা তোর স্থান হবে শিরোদ হবে। তোমারই আজ্ঞা পালন করব কিন্তু তার প্রতি একটি কথা সেইভাবে আমার এই বামে চক্ষুখানা অন্ধ করে দিয়েছে সেই জ্বালা যে আমি সহ্য করতে পারিনি সেই জ্বালা আমার নিবারণ করে দাও না পিতা। তাই হবে শান্তি এই কানিটা বেরিয়ে যাবো সেখান থেকে। তোর মুখে মা ডাক শুনতে আমি চাই না। যদি করে থাকি ভুল ক্ষমা করবে। সন্তান কো হতে পারে মাতা কখনো হয় কি গো, আমি সহ্য করতে পারছি না। যেতে বলো। পিতা গো বেশি বিদায় দেব
বিদায় বেলা মনসা রেখে যায় গো বিদায়। হো গো ব্যথা ভরা আখি জল। হো গো মাতা ব্যথা ভরা আখি জল। ভরা ভরা আখি ভরা শান্তি পেলে বাবা, পরেও শান্তি তুমি পেলে। আমার একমাত্র মানুষ কন্যা নয়ন জল দিয়ে মুছে গেল জীবনে কাহিনী। তাই চলো এবার তুমি বিশ্রাম নেবে। বেশ চলো। ভাগ্নে মামিমা এসো। এবার তো শান্তি পেয়েছে মামিমা। অবশ্যই। দেখতে দেখতে অনেক দিন বিগত হয়ে গেল। আমার মানস কন্যা পদ্মাবতী আজ বিবাহ উপযোগ্য, কিন্তু কোথায় পায় সৎপাত্র দেখে আমি তাকে বিবাহ দেব কিছুই বুঝতে পারি না। এই মুহূর্তে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ও নারদ মুনিকে স্মরণ করব।